ডিয়ার ফ্রেন্ডস, আজকে আপনাদের একটা জিনিস শেয়ার করতে চাই। আপনারা যারা বাগান করেন, বেসিক্যালি ইউরোপের যে মাটিগুলো হয়, নর্মালি এইসব মাটিগুলো এরকম হোয়াইট কালারের হয়, স্যান্ডি। সো লাইক হোয়াইট কালার স্যান্ডি। এইখানে যেমন সব রকম এশিয়ান গাছ হতে চায় না, তো সেই জন্য আমরা যেটা করি, সারা বছর হচ্ছে কি আমরা, কারণ শীতকালে তো কোনো গাছপালা হয় না, তো শীতকালে আমরা সাধারণত সারা বছর ওই মাটির মধ্যে আপনার যেই কিচেনের যেই উচ্ছিষ্ট অংশগুলো আছে, যেমন আপনি এখানে দেখছেন কমলা চামড়া, তারপরে আলুর চামড়া, এই তো কিচেনের যত উচ্ছিষ্ট অংশ আছে যেগুলো আপনি অ্যাকচুয়ালি ফেলে দেন, সেটা আপনি, এটা মনে হয় খুব সম্ভবত অ্যাভোকাডোর চামড়া, সব কিছু আমরা করি কি ওই বাগানের মাটির মধ্যে মিক্স করে ফেলি। তারপরে ওই যে শুকনো পাতা টাতা যা আছে এগুলো সব কিছু মিক্সড করি। তো মিক্সড করে দেখেন, এই মিক্স করার কারণে আপনার মাটি খুবই ফার্টাইল হয়ে যায়। তো ওইটা মিক্স করে আপনি যখন ওই মাটিতে আপনি যে কোনো শাকসবজি লাগান, ওইটা খুবই দ্রুত হয় এবং খুব টেস্টি হয়। তো দেখেন, আমি এরকম আমরা চেষ্টা করি পুরো বাগানেই প্রথমে ওরকম অর্গানিক মাটিটা নিজেই তৈরি করি, যেটা আপনাকে দেখালাম। ওই জায়গায় অর্গানিক মাটি তৈরি করে পরে আমরা পুরো বাগানেই ওইভাবে গাছপালা লাগিয়ে দিই। তো বেসিক্যালি আপনার এরকম স্যান্ডি মাটিকে কীভাবে ব্ল্যাক গোল্ড আপনারা তৈরি করবেন সেটার একটা টিপস, ভেরি ইজি, কোনো পয়সার খরচ নাই, সারা বছরে আপনারা করে ফেললেন। দেখেন আমরা এইসব মাটিগুলো দেখেন ব্ল্যাক হয়ে গেছে, সো বলতে পারেন ব্ল্যাক গোল্ড টার্ন করে গেছে, টোটালি অর্গানিক হয়ে গেছে আপনার। আর এর সাথে বাজারের কিছু মাটিও মিক্স করতে পারেন যদি আপনার কম মাটি থাকে। তো ওই দেখেন এইসব মাটিগুলো কীভাবে ব্ল্যাক গোল্ডে পরিণত হয়ে গেছে। তো এইভাবে আমরা সারা বছর ওই মাটিতে কিচেনের যেই শাকসবজির চামড়া ছিলকায় যেই অবশিষ্ট অংশ থাকে সেগুলো মাটিতে মিক্সড করে দিই। মিক্সড করে দিলে দেখেন মাটি একদম পুরো ব্ল্যাক গোল্ড হয়ে যায়। আর এইখানে আপনারা যে কোনো শাকসবজি আপনারা ফলাতে চাবেন, যদি পরিমাণ মতো রোদ পায় এবং পানি পায়, তাহলে কিন্তু ইনশাল্লাহ সব কিছু ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার হয়ে যায়। দেখেন এখানে আপনাকে দেখালাম লাউ হচ্ছে, তারপরে লেটস সি, ওইখানে টমেটো দেখা যাচ্ছে হচ্ছে, এবং মরিচ গাছে হচ্ছে, ইন্টারেস্টিং। তারপরে ভিন্ডি গাছ হচ্ছে। তারপরে সব কিছুই ওই মাটিটা থেকেই, যেটা আপনি নিজেই অর্গানিক মাটি তৈরি করলেন সেটা দিয়ে হয়। এখানে দেখেন কুমড়া গাছ হয়ে আছে, পুরা বাগানেই দেখা যাচ্ছে। তারপরে বেগুনের গাছ দেখছেন। মোস্টলি আমরা এই মাটিটা দিয়ে, হোমমেড অর্গানিক মাটি দিয়ে আমরা তৈরি করে ফেলি। তো এটা ভেরি ইজি, সিম্পল। দেখেন হোমমেড অর্গানিক মাটি দিয়ে ফুলের গাছ হচ্ছে, অ্যান্ড আরও টমেটো গাছ, ডাঁটার শাক হচ্ছে প্রচুর, এরকম টমেটো হচ্ছে। আমরা এই টমেটো পেকে গেছে, এটা যদি চুলি নিয়ে আসলাম, এই যে চুলে নিয়ে আসলাম। এই সব ধরনের গাছই বেসিক্যালি
হোমমেড ওই অর্গানিক মাটিতে এটাই হচ্ছে। আর এই পাশে যদি দেখাই সেখানেও সেম অবস্থা, লাউয়ের গাছ দেখছেন আপনারা, ঠিক আছে, ধরে আছে। অ্যান্ড লাল শাক হচ্ছে, টমেটো সব জায়গায় ধরে আছে, পাকা টমেটো। তো এগুলো বেসিক্যালি পুরাই ওই অর্গানিক মাটি। দেখেন আমরা এখানে কলার চামড়া ফেলে রেখেছি, শুকনো পাতা, এইটাও কিছুদিনের মধ্যে অর্গানিক মাটি হয়ে যাবে এবং এই মাটিটা খুব ফার্টাইল হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন কীভাবে খুব কম টাকার মধ্যে আপনারা অর্গানিক মাটি আপনাদের বাগানে তৈরি করতে ফেলতে পারেন এবং এটার জন্য আপনাদের কোনো টাকা পয়সা খরচ করার কোনো দরকারই নেই। সো থ্যাংক ইউ ভেরি মাচ এই আইডিয়াটা দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।